ভারতের স্থলবন্দর দিয়ে এদেশে আর ঢুকবে না বাংলাদেশি পোশাক, আসবে না প্রক্রিয়াজাত খাবারও। বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। তবে ডিজিএফটির এই নির্দেশিকায় হিলি ও পেট্রাপোল বন্দরের নাম না থাকলেও উদ্বেগ বাড়ছে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে। দেখুন, বাংলাদেশে কিছু পণ্য আর স্থলপথে ঢুকতে পারবে না ভারতের বাজারে। পণ্য আমদানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল নয়াদিল্লি। ভারতের এই পদক্ষেপে বাংলাদেশের অর্থনীতি যে কিছুটা হলেও মুখ থুবড়ে পড়বে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটির তরফে জানানো হয়েছে, তৈরি করা পোশাক, ফল ও ফলের ফ্লেভারযুক্ত ও কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলো ও তুলোর বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি দিয়ে তৈরি জিনিস এবং কাঠের তৈরি ফার্নিচারে নিষেধাজ্ঞা রয়েছে। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ এ রাজ্যের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি বন্দর দিয়ে এইসব পণ্য আমদানি করা যাবে না। বাংলাদেশের তৈরি পোশাক আনা যাবে শুধু নাওয়া সেবা ও কলকাতা বন্দর দিয়ে। ডিজিএফটির এই নির্দেশিকায় পেট্রাপোল বন্দরের নাম না থাকলেও প্রভাব পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। ক্ষতি বলতে গেলে ডেফিনেটলি ক্ষতি হবে। এটা মূলত যেটা হচ্ছে যে এখানে পেট্রাপোল বন্দরের সঙ্গে এই যে গাড়িগুলো আসছে, আমরা যদি ধরে নিই দিনে 20টা গাড়িও যদি আসে, তো পেট্রাপোলে তার মধ্যে এভারেজ করলে 5 গাড়ির অংশ পেট্রাপোল থেকে ঢোকে প্রত্যেকদিন। তো সেই গাড়িটার সংখ্যা যদি কমে যায়, তো এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে ডেফিনেটলি তাদের তো অসুবিধা হবে। হিলি সীমান্তের পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে রফতানি। ভারত সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশ জব্দ হবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। এটাতে আমাদের ইন্ডিয়ান সেরকম ক্ষতি হবে না, ক্ষতিটা বিশেষ করে বাংলাদেশেরই হবে। কারণ ওদের ইম্পোর্টটা না হলে ওদের ডলারটার ব্যাপার থাকে একটা, সেই ডলারটা এমনিতেই বাংলাদেশের যা পরিস্থিতি এখন, মানে আমরা তো বিল ঠিক মতো পাচ্ছি না। ডিজিএফটির এই নির্দেশের পর ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে রফতানি। দুদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট পুরোপুরি ভাবে এই মুহূর্তে সিল করা হলো। যেই সিদ্ধান্তে এখানকার ব্যবসায়ী অর্থাৎ ভারতীয় যারা পণ্য নিয়ে ওদেশে পাড়ি দেয়, তাদের কিন্তু ক্ষতি হলেও তারা বলছে তারা ভারত সরকারের এই সিদ্ধান্তে খুশি। বাংলাদেশ থেকে যে গাড়ি চালকরা ভারতে আসছেন, তাদের বক্তব্য ইউনূস সরকারের শাসনকালে তারা বিপাকে পড়েছেন। আসলে এখনো আমাদের দেশে নির্ধারিত কোনো গভর্নমেন্ট আসে নাই। আমাদের দেশে এখনো ভোট হয় নাই। বর্তমানে ডক্টর ইউনূস আছেন, সেক্ষেত্রে আর কি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে। কোথায় ভালো আছেন? না, সব মিলে আমরা ভালো নেই। সিন্ধু জলচুক্তি বাতিল করে পাকিস্তানকে জব্দ করে দিয়েছে ভারত, আর এবার বাংলাদেশকে সবক শেখানোর পালা। বিশেষজ্ঞদের মতে স্থলপথে পণ্য আমদানি বন্ধ করে ঢাকায় বার্তাটা পৌঁছে দিতে চাইছেন নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।